আসসালামু আলাইকুম। আমি যখন চিটংয়ে ছিলাম তখন হাসান সাহেব কিন্তু অনেক দিন খালি ডিম বুনা আর ভাজি দিয়ে খেয়েছিল। যাই হোক আমার মানে ইচ্ছে ছিল যে আসার সাথে সাথে হাসান সাহেবের জন্য পোলাও টোলাও করব, যেহেতু আমি এতগুলো দাওয়াত খেয়েছি। তাই যাই হোক যখন দেখেছি যে আমার ভাই আসছে তখন আরও মানে তাড়াতাড়ি করে ফেললাম আর কি সেটা, কারণ ভাইয়ের জন্য তো একটু পোলাও করতেই হবে। কারণ হচ্ছে আমার ভাই কিন্তু আবার মানে দেখা যায় কি অনেক কম আসে, মানে ঢাকা আসা পড়লে তখন আসে আর কি। তো সেজন্য একসাথে মানে 4 জনের জন্য একটা মুরগি করেছি। আর হচ্ছে আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি একটু হলুদের গুঁড়া দিয়ে একটু আদা বাটা দিয়ে আমি হচ্ছে মুরগিটাকে ভালো করে ভেজে নিব। আর আমি মশলা সবসময় আগে মিক্সড করে রেখে দিই, তাহলে হচ্ছে যে কোনোটা বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো রোস্ট মশলা 3 ভাগের আড়াই ভাগ দিয়ে দিয়েছি, আর অল্প করে রেখে দিয়েছি। জিরার গুঁড়া দিলাম, গোলমরিচের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, তারপরে হচ্ছে ভিনেগার দিলাম, তারপরে হচ্ছে ধনিয়া দিলাম, সয়া সস দিলাম। তারপরে হচ্ছে আপনার একটা একটা বলছি কারণ হচ্ছে কোনটা কোনটা দিচ্ছি দেখে বলছি আর কি। আর আমি কিন্তু এখানে বাদাম বাটা দিইনি, বাদামের গুঁড়া ছিল ওটা দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে সস দিয়ে দিলাম, একটু বিট লবণ দিলাম। তারপরে হচ্ছে মিক্সড করে নিব অল্প পানি দিয়ে। পরে আমি টক দই ইউজ করব না, আমি দুধ পাউডারকে একটু লেবুর রস দিয়ে গুলিয়ে তারপরে ওখানে দিয়ে দিব। আর হচ্ছে আমি কিন্তু রোস্টের মধ্যে নারিকেল বাটা ইউজ করি না। আর এইটুকু মশলা আর হচ্ছে আপনার গরম মশলাটা হচ্ছে তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেবেন, তাহলে হচ্ছে স্মেলটা অনেক বেশি ভালো আসবে। আর আমি কিন্তু গোলাপ জল, কেওড়া জল এগুলো কিছুই ইউজ করব না। তো আমার বাটা পেঁয়াজ ছিল না, তাই পেঁয়াজকে একটু ব্লেন্ড করে আর আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি অল্প করে। অনেকক্ষণ করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ আর আদা বাটার রসুন বাটার ব্যাড স্মেলটা চলে যাবে আর কি। তো এই তো তারপরে হচ্ছে আমি অপর পাশে কিন্তু আমি বেরেস্তা করে নিব, কারণ বেরেস্তা লাগবে। বেরেস্তা কিন্তু পুড়ে যাওয়ার মতো করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অন্যরকম ফ্লেভার চলে আসবে রোস্টের মধ্যে। এই তো তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটাও দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, কারণ হচ্ছে আমার ব্লেন্ডারের নিচে যে মেশিনটা ওটা নষ্ট হয়ে গিয়েছিল। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কাঁচামরিচ কিন্তু সেরকম ব্লেন্ড হবে না, আর আস্ত দেখা গেলে ভালো লাগবে না। এই তো আমি কিন্তু এখন হচ্ছে টক দই যেটাকে বানাচ্ছি সেটা যে বাটিতে আমি মশলা মিশিয়েছিলাম সেই বাটিতেই টক দই করে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আর কোনো পানি টানি দিব না, এই পানির মধ্যেই একদম শুকিয়ে ফেলবো। একদম আপনার মশলাটা হবে একদম গ্রেভিটা অনেক শুকনা টাইপের হবে, কোনো ঝোল থাকবে না এটাতে। আর মরিচের গুঁড়া দেওয়ার কারণটা হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য, না হলে কিন্তু হলদেটে টাইপের হয়ে যায়। এই তো কিন্তু একটু পরপর কিন্তু নাড়াতে রাখতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর কাঁচামরিচ আমি 6-7টার মধ্যে কয়েকটাকে ফালি করে দিয়েছি আর কয়েকটা হচ্ছে আস্ত দিয়েছি। এই তো তারপরে হচ্ছে ঘি দিয়ে দিয়েছি অল্প করে, চায়ের চামচে 1 চামচ। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কীরকম হয়েছে। আর হচ্ছে আপনাদের কাছে যদি অবশ্যই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আমি আমার বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে নেড়ে চেড়ে আবারও ছোট করে রেখে দিব। আর হচ্ছে সাথে পোলাও দিয়ে সার্ভ করব। আর রোস্টটা আসলে ইয়াম্মি হয়েছে। আর হচ্ছে চিংড়ি ছিল, গরুর মাংস ছিল, রোস্ট ছিল, সালাদ তো থাকবেই পোলাও হলে। তো আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।